আরে দাদা ফোন করেছে। হ্যালো, বল দাদা, কেমন আছিস? আমি ভালো আছি, তুই বল, তুই কেমন আছিস? কি করছিস তুই? কিছু না দাদা, এই তো আমরা বাইরে খাবার খেতে এসেছি রেস্টুরেন্টে। ও, বাইরে খাবার খেতে গেছিস? বাহ, খুব ভালো। হ্যাঁ দাদা, তা কি খাচ্ছিস? আমরা এই তো রেস্টুরেন্টে তোর ওই বার্গার, নুডলস এইসব অর্ডার করেছি। আর দাদা, ওই তোর পছন্দের না হট চকলেটও আছে। ও আচ্ছা আচ্ছা, শোন না, বলছি বাইরের খাবার বেশি খাস না, হ্যাঁ? তোর তো আবার বাইরের খাবার খেলে শরীর খারাপ করে। হ্যাঁ রে দাদা, আমি তোকে সবসময় বলি যে এরকম বাইরের খাবার খাওয়া না বেশি ভালো না। ও তখন বলে যে সপ্তাহে একদিন তো খাওয়াই যায়, তাই জন্যই এসেছি। এইসব ছাড়, তুই বল, তুই কি করছিস? হ্যাঁ, আমি ফোন করলাম তারপর তুই আমার খোঁজ নিচ্ছিস, হ্যাঁ? আচ্ছা পূজা, আমাকে একটা কথা বলতো, তোর কি তোর দাদার কথা একটু মনে পড়ে না? এত ব্যস্ত তুই? আরে না না দাদা, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আজকে সন্ধ্যেবেলা আমি তোর সঙ্গে দেখা করতে আসছি। সন্ধেবেলা? না না দাদা, সন্ধেবেলা না, আমাদের হবে না। আসলে আজ সন্ধেবেলা আমরা ট্রিপে যাচ্ছি। শোন না দাদা, আমরা ট্রিপ থেকে ফিরে এলে আমরা গিয়ে তোর সাথে দেখা করে আসবো। আরে, তুই কিছু না বলেই প্ল্যান করে নিলি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ রে দাদা, আসলে কি বলতো, হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল তো, তাই জন্য আর তোকে কিছু জানানো হয়নি। জানিস দাদা, আমি না ওকে বলেছিলাম চলো সিকিম বা দার্জিলিং ঘুরে আসি, কিন্তু আমাকে বলছে না, কাশ্মীরই যাব। এই 10 দিনের মতো ট্রিপ, 10 দিন পরই বাড়ি চলে আসবো। শোন না দাদা, আমরা ট্রিপ থেকে ফিরলে আমরা নিজে গিয়ে তোর সাথে দেখা করে আসবো, ঠিক আছে? দাদা বলছি, অর্ডার চলে এসেছে, আমি তোর সাথে পরে কথা বলছি, হ্যাঁ? ঠিক আছে। পূজা, তুমি সত্যি কেন বললে না যে আমরা কি খাবার খাচ্ছি? তুমি মিথ্যে কেন বললে? তাহলে আমি ওকে কি বলতাম? যে আমরা এই শুকনো শুকনো রুটি খাচ্ছি? তুমি জানো, আমি যদি এই কথাগুলো ওকে বলতাম না, তাহলে ও এখনই এখানে চলে আসতো। আর তোমার মনে হয় ও যদি এখানে আসতো তাহলে আমাকে এখানে থাকতে দিত? তুমি তো আমাকে বলেছিলে মনোজ, আমার কারোর হেল্পের প্রয়োজন নেই, আমার কোনো টাকা লাগবে না। আচ্ছা, কোনো দাদা তার বোনকে এই অবস্থায় দেখতে পারে? তুমি বলো। আর রইলো আমার কথা, আমি তোমার সাথে সব পরিস্থিতিতে থাকতে পারি, সুখ দুঃখ সবটা ভাগ করে নেব। হ্যাঁ, হতে পারে এখন আমাদের পরিস্থিতি একটু খারাপ চলছে, কিন্তু দেখবে একদিন সবটা ঠিক হয়ে যাবে। ভালো খারাপ তো জীবনে আসতেই থাকবে। আজকে হয়তো আমাদের সিচুয়েশনটা খারাপ আছে, কে বলতে পারে 2 দিন পর ঠিক হয়ে যাবে না? তুমি চিন্তা করো না, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আগে তুমি আমাকে খাইয়ে দাও। বাহ, বেশ ভালো জায়গায় আছিস তুই, হ্যাঁ? দাদা, তুই এখানে? তুই যখন মিথ্যে কথা বলতে পারিসই না, তাহলে কেন বলতে যাস মিথ্যে কথা? পূজা, আমি তোকে ছোটবেলা থেকে দেখে আসছি, তুই যখনই মিথ্যে কথা বলতে আসিস না, তখনই তোর মুখের কথা জড়িয়ে যায়। দাদা, তুই ভুল ভাবছিস, এরকম কোনো ব্যাপার না। আসলে আমি তোকে সবটা বলতেই গেছিলাম, কিন্তু তুই এই জায়গার অ্যাড্রেস কোথা থেকে পেলি? এসব ছাড়, তুই তুই কিরকম জায়গায় থাকছিস বোন? তোর এরকম অবস্থা, আর তুই সেটা আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করিসনি? কি লাভ আমার এত টাকা ইনকাম করে, যদি আমি তোকে খুশিতেই না রাখতে পারি? আমি তোকে কত খুশি মনে বিদায় দিয়েছিলাম, কোনো দাদাই চায় না তার বোন এই অবস্থায় থাকুক। কে বলেছে দাদা আমরা খুশিতে নেই? আমরা অনেক খুশিতে আছি। আর কিছু বছরের অপেক্ষা, তারপর আগে আমরা যেরকম ছিলাম আবার সেরকম হয়ে যাব। আমি জানি দাদা, আমার এই সিচুয়েশন দেখে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু দাদা তুই তো আমাকে শিখিয়েছিলিস যে সব পরিস্থিতিতে নিজেকে স্ট্রং রাখতে হয়। আর তোর বোন না অনেক স্ট্রং, সব সিচুয়েশন এরকম তুড়ি মেরে ঠিক করে দেয়। যেরকম তোর আমার ওপর বিশ্বাস আছে না, ঠিক সেরকম আমার হাজবেন্ডের উপর বিশ্বাস আছে। দেখবি ও একদিন সবটা ঠিক করে দেবে। আর ভগবান না করুক, আর যদি তোর সাথে এরকম কিছু হয়, তাহলে কি বৌদি তোর পাশে থাকবে না? তুই কি তোর শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্য নিবি? দাদা এসব ছাড়, আমি তো কথায় কথায় ভুলেই গেছিলাম। তুই দাঁড়া, আমি জল নিয়ে আসছি। শোন, জানিস পূজা, আজ আমার তোকে দেখে খুব প্রাউড ফিল হচ্ছে। তুই সমস্ত সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারিস। না হলে তো আমি আমার বন্ধুদের কাছে মাঝে মাঝেই শুনি, যখন ওদের বোনেদের বাড়িতে কোনো প্রবলেম হয়, তখন তারা সেটার সলিউশন না করে সোজা বাপের বাড়িতেই চলে আসে। আর তুই, তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুই সেটা আমাদেরকে একবারও জানাসনি, সবটা লুকিয়ে রাখলি।
এটা আমাদের বাবা মার দেওয়ার শিক্ষার পরিণতি। দেখিস পূজা, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে।